মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কিনা? উত্তর হলো মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে। তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে। যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এটা রেয়ার এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন, দূরদৃষ্টি দিয়েছেন। সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না। আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। সেটা সায়েন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি। একজন মানুষ পানিতে পড়ে গেছে, ডুবে গেছেন, এরপরে এটা দেখে আমরা এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন। এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা। তবে কোনো ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে। বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো, এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। এমনি আনোয়ার হোসেন রানা লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পন্ন করার আগে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া যাবে কিনা, এ সময় দরুদ ইস্তেগফার পড়ার বিধান কি? ভাই আনোয়ার হোসেন, ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তাসবিহ, তাহলিল বা জিকির এগুলো করা যায়, এগুলো নিষেধ নয়। কোরআনে কারীমের তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না, মসজিদে প্রবেশ করা যায় না। এছাড়া আল্লাহর নাম, রাসূলের নাম কিংবা দুরূদ ইস্তেগফার বা সাধারণ জিকির এগুলো নাজায়েজ কিংবা হারাম নয়। তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া, জিকির, আজকার এগুলো করা উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অপরিচিতা, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী নামাজ পড়ে না, দিনের কোনো জ্ঞান নেই, নিজের ইচ্ছা মতো ফতোয়া দেয়, আমার সাথে দুর্ব্যবহার করে, মারধর করে, কোরআন হাদিসের কথা বললে আরো বেশি অত্যাচার করে, আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি। আমাদের 2 সন্তান আছে। এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয়। বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার স্বামীর যে বর্ণনা আপনি দিয়েছেন বাস্তবে যদি ঠিক সেরকমই হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার জুলুমের কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে আপনি করেছেন, নিজে বুঝিয়েছেন, আত্মীয় স্বজনদের চেষ্টা করেছেন, হয়নি। এরপরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো, এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো ওয়ে নাই বা থাকাটা আপনার জন্য জটিল, বরং থাকলে আপনার ঈমান আমল নষ্ট হবে, তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব, এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তরের উপর নির্ভর না করে বরং বিদগ্ধ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করে, খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে। যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আর কোনোভাবে তার সংশোধনের পথ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন, তার কাছ থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য তার চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখবেন। পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয়, সেজন্য আমি আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না, মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম।